Screen visible? কোথায় গেছে? Screen visible? Okay. So today we will start with the carrier transport in nanomaterials. So write down transport in So here we will discuss about the carrier transport কিভাবে carrier transportটা ঘটে সেটা নিয়ে আমাদের মেইন ডিসকাশন এবারে ঠিক আছে সো কেরিয়ার ট্রান্সপোর্টের মধ্যে দেখ ন্যানোমেটেরিয়ালস কেরিয়ার ট্রান্সপোর্ট হয় মানে মুভমেন্ট অফ ইলেকট্রন এন্ড হোলস দ্যাট ইজ দ্য মেইন ফান্ডা তো ইলেকট্রন এন্ড হোলস এর মুভমেন্ট সেটা বিভিন্ন ভাবে হতে পারে লাইক কোয়ান্টাম কনফাইনমেন্ট সারফেস টু ভলিউম রেশিও স্ক্যাটারিং ফেনোমেনা these are some kinds so we will explain these things so number one write down that is quantum confinement. What is this quantum confinement? See, in nano, write down in nano dimension, the dimension is comparable to de Broglie wavelength of electrons. This is number one point. Now, this confinement leads to discrete energy levels which significantly affect the electronic property and carrier dynamics মানে এক্ষেত্রে কি হচ্ছে দেখ দ্য কনফাইনমেন্ট যখন তোর একটা হেটেরোস্ট্রাকচার যখন আমি ডিজাইন করেছিলাম সেখানে আমরা কোয়ান্টাম কনফাইনমেন্ট দেখিয়েছিলাম তার মানে এই রকম একটা জিনিসে যদি ইলেকট্রনস গুলো এখান থেকে এখানে এসে পড়ে and if the diameter or the this length এই লেন্থটা যদি a হয় and if this is comparable to the de Broglie wavelength of electron তো সেক্ষেত্রে কি হচ্ছে ডি ব্রগলি ওয়েভলেংথ অফ ইলেকট্রনের সঙ্গে যদি এগুলো কম্পারেবল হয় তো এই ইলেকট্রন যখন এখানে এসে পড়ছে তখন এ আর আইদার এদিকেও যেতে পারছে না অথবা এখান থেকে এদিকেও যেতে পারছে না ডিউ টু দ্য হায়ার পোটেনশিয়াল ব্যারিয়ার তো তার ফলে ইলেকট্রনস গুলো এই জায়গাতে কনফাইন্ড হয়ে ডিসক্রিট এনার্জি লেভেলস ক্রিয়েট করে দিস ইজ দ্য থিং হ্যাপেন্স ঠিক আছে তো নেক্সট ইজ quantum dots nanowires and 2D material like graphene exhibits quantum confinement in 1, 2 or 3 dimensional 1D, 2D or 3D respectively.
So this is the point. Next point comes, that is surface to volume ratio. Now what is this surface to volume ratio? যখন শুরুর দিকে তোদের আমি স্কেলিং ল বলেছিলাম, তখন আমি সারফেস টু ভলিউম রেশিও নিয়ে অনেকটা গল্প আমি দিয়েছিলাম। So now write here that nanomaterials have a high surface to volume ratio, which means the surface effect dominates over bulk properties. Hence, this can lead to enhanced reactivity and altered electronic properties. তো সেক্ষেত্রে দেখ, সারফেস টু ভলিউম রেশিও যখন হাই হয় তখন মানে সাপোজ ইউ হ্যাভ আ 2D মেটেরিয়াল লাইক দিস ইজ আ 2D মেটেরিয়াল, কোনো যে কোনো 2D মেটেরিয়াল ধরে নেয়। তো এর মধ্যে ইলেকট্রন যেগুলো ফ্লো করবে সারফেসের উপর, মেনলি কি ফ্রি ইলেকট্রনস থাকে, যেটা বাল্কের মধ্যে তো আর বাল্কের সারফেসে সবসময় ফ্রি ইলেকট্রনস থাকে, বাল্কের মধ্যে তো কখনো ফ্রি ইলেকট্রন থাকে না। তো আমি একটা 2D মেটেরিয়াল যদি নিয়ে নিই, সেক্ষেত্রে দেখ আমার কাছে সারফেসে ফ্রি ইলেকট্রনস গুলো মুভমেন্ট করতে পারবে। তো তার ফলে সারফেসে যদি ফ্রি ইলেকট্রনস মুভমেন্ট করে, সেক্ষেত্রে তার কোনো মানে সারফেস ডিফেক্ট যদি থাকে, একমাত্র সেখানেই ইলেকট্রনস গুলো মুভমেন্ট আটকাতে পারে। আদারওয়াইজ ইলেকট্রন গুলো অ্যাজ ইট ইজ সারফেসে তার ফুল ফোর্স ফুল ফ্রিডমে মুভমেন্ট করতে পারে, ঠিক তো? সেক্ষেত্রে যে যদি আমরা একটা ভলিউম এলিমেন্টকে নিই, তাহলে সেটা কিন্তু অলরেডি ইলেকট্রনস গুলো ভলিউমের মধ্যে বাউন্ড থাকে, যার জন্য একটা 2D মেটেরিয়ালে যেরকম সুন্দর আমরা ইলেকট্রনিক কন্ডাক্টিভিটি দেখতে পাই, সেটা কিন্তু আমরা 3D তে দেখতে পাই না, 3D বা বাল্ক মেটেরিয়ালে দেখতে পাই না, কারণ সেখানে আমরা ফ্রি ইলেকট্রনস মুভমেন্ট, সেটাও আমরা যেটা দেখি সেটা অন দ্য সারফেস অফ দ্য বাল্ক মেটেরিয়াল সেখানে দেখতে পাই, নট ইনসাইড দ্য বাল্ক মেটেরিয়াল। ইনসাইড দ্য বাল্ক মেটেরিয়ালে সেখানে মেটেরিয়ালের অ্যাটমস রয়েছে, তো সেখানে মুভমেন্ট অফ ইলেকট্রন উইল বি স্লোয়ার দ্যান দ্য সারফেস। সেক্ষেত্রে সারফেস ইস টু ভলিউম রেশিও যার বেশি হবে, সারফেস টু ভলিউম রেশিও যার বেশি হবে, সেই মেটেরিয়ালের কন্ডাক্টিভিটি বেশি হবে। সো ইউ ক্যান রাইট ডাউন when the surface is to volume ratio is high, so the conductivity অথবা which is electronic conductivity, that is high. You can write it down. ঠিক আছে, নেক্সট, the scattering mechanism. The scattering mechanismটা কি দেখ, carrier transport can be influenced by various scattering mechanism, including phonon scattering,
impurity scattering, and boundary scattering. In case of nanomaterial, the boundary scattering becomes significant due to reduced dimension, which impacts in carrier mobility. ঠিক আছে, now we are discussing about this thing, the boundary sketching. এবার এই বাউন্ডারি স্ক্যাটারিংটা কি জিনিস সেটা আমরা দেখব। Boundary scattering, now we will discuss about this boundary scattering. This boundary scattering is what? See, boundary scattering is a crucial phenomenon in nanomaterials and nanostructures where the dimensions of the material is comparable to or smaller than the mean free path of the charge carrier or phonons. Here, the boundaries of the material significantly affects the transport property of carriers. কিভাবে হয় সেটা আমরা এক্সপ্লেন করছি। দেখ এইবারে কি হচ্ছে বাউন্ডারি স্ক্যাটারিং এ, সাপোজ ইউ হ্যাভ দিস আর দিস ইজ দ্য ন্যানোমেটেরিয়াল। এবার এর মধ্যে দিজ আর দ্য গ্রেন বাউন্ডারিজ, দিজ আর দ্য গ্রেন বাউন্ডারিজ। তো এই গ্রেন বাউন্ডারিজে যখন ইলেকট্রনস গুলো মুভমেন্ট করছে, তো বাউন্ডারিতে কি হচ্ছে, ও যে স্যাম্পেলের সারফেসে যে স্মুথনেসটা পাচ্ছে, মানে সাপোজ এই জায়গাতে এই টাইপের অ্যাটমস গুলো রয়েছে, এই গ্রেন বাউন্ডারিতে এই অ্যাটমের ওরিয়েন্টেশন রয়েছে, এইখানে এর ওরিয়েন্টেশন এইভাবে রয়েছে, এই পার্টটাতে আবার এই মেটেরিয়ালের ওরিয়েন্টেশন রয়েছে, আবার এই জায়গাটায় ধর এই মেটেরিয়াল
ওরিয়েন্টেশন রয়েছে। আবার এই জায়গাটা ধর এইরকম টাইপের একটা মেটেরিয়ালের ওরিয়েন্টেশন রয়েছে। তাহলে একটা ইলেকট্রন, ওই যেমন আমরা দেখেছিলাম এক মাছলি পানি মে গিরি ছপাক, তো সেই রকমই এইখানে এক ইলেকট্রন সারফেস মে গিরা ছপাক। তো একটা ইলেকট্রনকে আমি এখানে ফেললাম, তো এই ইলেকট্রন এখান দিয়ে আমার একটা স্পিডে মুভমেন্ট করছে। এবার যেই বাউন্ডারিতে আসা মানে কি, ওর পিরিয়ডিসিটি চেঞ্জ হচ্ছে একটা। তো পিরিয়ডিসিটি যদি চেঞ্জ হয়, ধর ধর তোর এইখানে এইরকম একটা, এই যে এই পার্টটা, আমি যে গ্রিন পার্টটা যেখানে গোলটা দেখিয়েছি, সেখানে আমার এইরকম ভাবে ওরিয়েন্টেশনসটা রয়েছে। ঠিক আছে, অ্যাটমের ওরিয়েন্টেশনটা আমার এরকম রয়েছে। এবার এর পরেই সাপোজ তার পাশ থেকে হঠাৎ করে অ্যাটমের ওরিয়েন্টেশন গুলো আমার এরকম হয়ে গেল হঠাৎই। সো আবার তার পাশে ধর তোর অ্যাটমের ওরিয়েন্টেশন এরকম হয়ে গেল। তাহলে এবার একটা ইলেকট্রন যদি এই জায়গাটাতে ঢোকে, তাহলে এখান দিয়ে এর মুভমেন্ট স্টার্ট হচ্ছে। তাহলে একটা স্পিডে ও এইখান থেকে এই অবধি এলো। এবার যখনই ওর বাউন্ডারিতে একটা জিনিস দেখতে পেলো যে বাউন্ডারি আমার চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন কি হবে, ও সোজা যদি এই পাথে, এখানে ওর ফ্রি পাথ ছিল, এখান দিয়ে সোজা বেরোলো, তাহলে এইবার ওখানে সেকেন্ড বাউন্ডারি, এই বাউন্ডারিটাতে যখন ও পড়লো, তখন এখানে কি ওরিয়েন্টেশনটা ডিফারেন্ট। তাহলে ইলেকট্রন এসে এই সোজা পাথ দিয়ে একটা স্পিড নিয়ে এলো কন্ডাকশনের জন্য, তার কন্ডাক্টিভ প্রপার্টির জন্য ইলেকট্রন একটা স্পিড নিয়ে এইখান থেকে এখানে এলো, নিয়ে যেই এই পার্টে এই বাউন্ডারিটাতে পৌঁছালো এসে, তখনই দেখলো আমার সেপারেট ওরিয়েন্টেশন পাচ্ছে। তার মানে ও এইখানে এসে এই জায়গাটায় স্ট্রাইক করতে পারে, অথবা এইখানে এসে স্ট্রাইক করে এদিকে চলে যেতে পারে। তো তার ফলে যে স্পিডে ও এই জায়গাটাকে কভার করছে, সেই স্পিডে ও আর সেকেন্ড বাউন্ডারিটা কভার করতে পারছে না, ডিউ টু ইটস স্ক্যাটারিং। তাহলে এই যে বাউন্ডারিতে চেঞ্জেস হচ্ছে, মেটেরিয়ালস চেঞ্জ হচ্ছে, বা তাদের ওরিয়েন্টেশনে চেঞ্জ হচ্ছে, তার ফলে স্ক্যাটারিং ঘটছে। ঘটার ফলে আমার কন্ডাক্টিভিটি কমে যাচ্ছে। বোঝাতে পারলাম? কারণ মোবিলিটি অফ ইলেকট্রন কমবে, স্ক্যাটারিং এর জন্য কি হবে, যত স্ক্যাটারিং হবে তোর মোবিলিটি অফ ইলেকট্রনস তত কমবে। এবার যদি মোবিলিটি অফ ইলেকট্রনস কমে, তাহলে তার কন্ডাক্টিভিটিও কমবে। ইজ ইট ক্লিয়ার ফর এভরিওয়ান? ওকে, তো এবার যেটা আমি বললাম, বাউন্ডারি স্ক্যাটারিং এর গল্পটা তো আমি বললাম। সো নাও উই উইল ডিসকাস দ্য মেকানিজম অফ ক্যারিয়ার ট্রান্সপোর্ট। নাও উই উইল ডিসকাস দ্য মেকানিজম অফ ক্যারিয়ার ট্রান্সপোর্ট। Number one, that is ballistic transport. আচ্ছা, আমাকে কেউ একটা বলতো, সিজিয়াম ক্লোরাইড বিসিসি স্ট্রাকচার না সিম্পল কিউবিক স্ট্রাকচার? সিজিয়াম ক্লোরাইড বিসিসি স্ট্রাকচার না সিম্পল কিউবিক স্ট্রাকচার? জাস্ট টেল মি, এনিওয়ান। অরূপ, অরূপ, কি বিসিসি না সিম্পল কিউবিক? সিসিএম ক্লোরাইড, বিসিসি। সিএসসিএল। হ্যাঁ হ্যাঁ, বিসিসি। সিএসসিএল, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি লিখলাম এখানে অরূপ বলছে বিসিসি। নেক্সট, অলিভিয়া। হ্যাঁ দাদা, কি? বিসিসি। পথিকৃৎ? পথিকৃৎ বিসিসি না সিম্পল কিউবিক? বিসিসি।
সারণ্য, দাদা BCC, শতবিশা, শতবিশা দাস, বিসিসি না সিম্পল কিউবিক? শতবিশা দাস, বিসিসি না সিম্পল কিউবিক? তাহলে আমি বলছি শতবিশা কোনো আনসার দিল না। কে শিখিয়েছে এটা? এই ভুলভাল তথ্য কে শিখিয়েছে? আমি তো বলিনি। আমি যখন সিজিয়াম ক্লোরাইড বলেছিলাম আমি তো সিম্পল কিউবিক বলেছিলাম। এই ভুলভাল তথ্য কে শিখিয়েছে? সিজিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে কি হয়, ইউ শুড নো দ্যাট। এটা আমি তোদের হঠাৎ করেই আমার মনে পড়লো, তোদের একটা নেক্সট যে ন্যানোর পরীক্ষাটা নেবো তার কোয়েশ্চেনটা আজকে বানিয়েছিলাম। তো সেই জায়গাতেই আমি হয়তো কোয়েশ্চেনটা চেঞ্জও করে দেবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সিজিয়াম ক্লোরাইড একটা বিসিসি স্ট্রাকচার নয়। সিজিয়াম ক্লোরাইড সবসময় একটা এসসি স্ট্রাকচার। কেন? বিকজ একটা হচ্ছে ওর কোঅর্ডিনেশন নাম্বার, নাম্বার ওয়ান। ওয়াই, আমি এই ব্যালিস্টিক ট্রান্সপোর্ট আমি পরে আসছি। এটা দেখ, ওয়াই CSCl is simple cubic. নাম্বার ওয়ান হচ্ছে আয়নিক অ্যারেঞ্জমেন্ট। ওয়াই বিশেষ কিছু পয়েন্টস আছে। নাম্বার ওয়ান ইজ আয়নিক অ্যারেঞ্জমেন্ট। কারণ তোদের যখন আমি এক্সআরডি বলার সময় যখন স্ট্রাকচার ফ্যাক্টর বলেছিলাম, আমি তোরা সিজিয়াম ক্লোরাইডের স্ট্রাকচার ফ্যাক্টর হোমওয়ার্ক দিয়েছিলাম। আর ওটা যদি তোরা সলভ করতিস তাহলেই তোরা বুঝতে পারতিস যে ওটা বিসিসি নয়, এটা সিম্পল কিউবিক স্ট্রাকচার। আয়নিক অ্যারেঞ্জমেন্ট কিরকম হয়? নাম্বার দ্যাট ইজ সিএস প্লাস সিএল মাইনাস, এই দুটো টাইপের আয়ন থাকে। তো এদের দে রিমেন্স ইন 1:1 রেশিও। নাম্বার ওয়ান। তাহলে কিভাবে স্ট্রাকচারটা তৈরি হয় সিজিয়াম ক্লোরাইডের? সিজিয়াম ক্লোরাইডের স্ট্রাকচারটা এইরকম ভাবে তৈরি হয়। যদি তোকে ভগবানও এসে বলে যে সিজিয়াম ক্লোরাইড বিসিসি স্ট্রাকচার, জীবনেও কোনোদিন মানবি না এটা। আর যদি মেনে যাস তাহলে সেটা তোদের ভুল। না মানলে তাদের যেই বলবে, ভগবানও যদি এসে বলে, তাকে বলে দিবি যে দিজ আর দ্য রিজনস। তো সিজিয়ামের এইখানে 1 2 3 4 5 6 7 8 and here I place a chlorine. This is the structure of cesium chloride. This is Cl, this is all CS, 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 CS. তো এবার অ্যাটমিক অ্যারেঞ্জমেন্ট 1:1 আমি বলেছি, ঠিক আছে? 1:1 কিরকম হচ্ছে ব্যাপারটা দেখ। এখানে CS is 8 into 1/8, that is equal to 1. Cl, that is present 1. 1:1 অ্যারেঞ্জমেন্ট। সেই জন্য এটা বিসিসি নয়। সেই জন্য এটা বিসিসি নয়। কেননা this CS plus and Cl minus are large cations and anions
and efficiently accommodates these ions is one where each ion is surrounded by 8 ions of opposite type. তাহলে অপোজিট আয়ন দিয়ে এরা রয়েছে, এরা কিন্তু সেম টাইপের আয়নসে নেই। যেহেতু অপোজিট আয়ন, ক্লোরিন ইজ আ নেগেটিভ আয়ন এন্ড সিজিয়াম ইজ আ পজিটিভ আয়ন, তো যেহেতু দুটোর আয়নিক স্ট্রাকচার এরকম, তাহলে একটা নেগেটিভকে 8খানা পজিটিভ দিয়ে বাঁধা রয়েছে। তাহলে এবার যদি তুই এইরকম ভাবে আরো 8খানা ড্র করিস, তাহলে তুই দেখতে পাবি যে এইখানে, তাহলে এইখানে একটা সিএল হবে, ওইদিকে একটা সিএল হবে, এদিকে একটা সিএল হবে, সিমিলারলি এর নিচে একটা সিএল, দুটো সিএল, তিনটে সিএল, চারটে সিএল, তার মাঝখানে বসে আছে এই একা সিএস। তাহলে যখনই এর পজিশন যাই থাকুক, একটা অপোজিট আয়নকে 8খানা অপোজিট আয়ন মিলে ঘিরে রেখে দিয়েছে, তাহলে 8খানা অপোজিট আয়নের এফেক্ট বেশি। ঠিক আছে, তো 8টা অপোজিট আয়নের এফেক্ট বেশি বলে এই ঘটনাটা ঘটছে। নেক্সট কোঅর্ডিনেশন নাম্বার। কোঅর্ডিনেশন নাম্বার এই কম্পারিজনটার জন্যই তোরা এটাকে বিসিসি বলিস, বিকজ যে কোঅর্ডিনেশন নাম্বার ইজ 8 হিয়ার, সেই জন্য এটাকে তোরা বিসিসি বলিস। বাট রিমেম্বার, অল বিসিসি don't have coordination number as 8. Remember that. Example, CSCl. That is the only and fundamental example যেটাতে এটা হয় না। তাহলে this high coordination number is স্টেবল, মোরওভার ইট ইজ স্টেবল। এইখানে যেহেতু আয়নিক বন্ডিং হয়, সেই জন্য এদের স্টেবিলিটিও খুব একটা ব্রেক করা যায় না। যেটা কোভ্যালেন্ট বন্ডিং এ আমরা স্টেবিলিটি ব্রেক করতে পারি, আমরা বিভিন্ন ফেজ ট্রান্সফরমেশন করাতে পারি, বিসিসি থেকে টেট্রাগোনালে চলে যেতে পারি, বিভিন্ন রকমের ফেজ ট্রান্সফরমেশন করাতে পারি। বাট সিন্স দিস ইজ অ্যান আয়নিক বন্ডিং, এর আমরা ফেজ ট্রান্সফরমেশন করাতে গেলেই এ গলে যাবে। ঠিক আছে, তাহলে এখানে একটা স্টেবল স্ট্রাকচার পাচ্ছি। ঠিক আছে, and due to the similar size of CS plus and Cl minus ions, allowing them to fit into simple cubic arrangement. তার মানে বেসিক্যালি তোর কি হচ্ছে, যদি তুই উপর থেকে দেখিস তাহলে 1 2 3 4 and here you take 5। উপর থেকে দেখলে তুই এটাই দেখতে পাচ্ছিস, তার উপর তুই দেখ, ইউ ক্যান সি যে এর উপরে আরেকটা ওভারল্যাপিং হয়েছে, এরকম আরেকটা করে ওভারল্যাপিং হয়েছে। তাহলেই তো তোর এই তুই যেটা বলছিলি বিসিসি স্ট্রাকচার তৈরি হচ্ছে। তাহলে এরকম যদি তুই আরো একটা, দুটো, তিনটে, চারটে, তাহলে এই জায়গাতে একটা, সিমিলারলি একটা, সরি, একটা, দুটো, তিনটে, চারটে, তাহলে সিমিলারলি এই জায়গাটায় বসবে আরো একটা, সিমিলারলি এইখানে একটা, দুটো, তিনটে, চারটে, সিমিলারলি এইখানটায় বসছে আরো একটা। তাহলে এবার এর উপরে যখন আরো একটা করে লাল চাপবে, তাহলে এদের মধ্যে কোনো একটাকে মাঝখানে বসিয়ে রাখবে, কোনো একটাকেও মাঝখানে বসাবে, তাই না? তো সেই ক্ষেত্রে দে অলওয়েজ কিপ আ, সো দিস ইজ সিম্পল কিউবিক স্ট্রাকচার, নট আ বিসিসি স্ট্রাকচার। এই ভুলটা
জন্মেও কেউ করবি না, যদি ভগবানও এসে বলে তাহলেও না। ঠিক আছে, এটা আমি বলে বলছি না, ইউ ক্যান চেক ফান্ডামেন্টাল অফ মেটেরিয়াল সায়েন্স বাই ক্যালিস্টার অথবা চার্লস কিটেল, সলিড স্টেট ফিজিক্স চার্লস কিটেল, ওই বইটাই তোরা চেক কর। ইউ উইল গেট টু নো, যারা সেই বইটা, যে সকল লোকজন সেই বইটা ভালোভাবে পড়েছেন বা যারা দাবি করেন যে আমরা পড়েছি কিন্তু আদপেও জীবনে পড়েনি, তারাই সেটা লিখবে যে সিএসসিএল বিসিসি স্ট্রাকচার। বাট যারা সত্যি বইটা একবার হলেও ওই চ্যাপ্টারটা, ক্রিস্টালোগ্রাফির চ্যাপ্টারটা রিডিং মারবে, তারা বলবে সিএসসিএল কিন্তু সিম্পল কিউবিক স্ট্রাকচার, নট আ বিসিসি স্ট্রাকচার। ঠিক আছে, তো যাই হোক, আমি এবার কি বলছিলাম যে ব্যালিস্টিক ট্রান্সপোর্ট, আই ওয়াজ ইন ব্যালিস্টিক ট্রান্সপোর্ট। সো লেটস চক ডাউন ব্যালিস্টিক ট্রান্সপোর্টটা কি জিনিস। That is, in very small nanostructures, carriers can travel without scattering. মানে সেটা স্যাম্পল সারফেস প্রচন্ড পিওর হতে হবে, তাহলে সেক্ষেত্রে কোনো রকম স্ক্যাটারিং হবে না। উইদাউট স্ক্যাটারিং ট্রান্সপোর্ট ইজ known as ballistic transport. This occurs when the mean free path of carriers is longer than the dimension of nanomaterial. তার মানে ভাব, যদি তোর কাছে এরকম একটা সারফেস থাকে, এই সারফেসের উপর এইভাবে অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এবার ধর এইরকম একটা ইলেকট্রন, এই রকম সাইজের একটা ইলেকট্রন যদি এই জায়গা দিয়ে ঢোকে, তাহলে তুই যদি এইখানটা দিয়ে এইভাবে পাস কর, তাহলে এ কি কারোর সাথে কোথাও কোনো রকম ধাক্কা দিয়ে দেবে? স্ক্যাটারিং কোথাও হবে? ইয়েস অর নো? এখানে কি কোথাও স্ক্যাটারিং হবে? হওয়ার কথা নয়। তো যদি না হয়, তার মানে দুটো সাকসেসিভ কলিশন হচ্ছে না। তো দুটো সাকসেসিভ কলিশন যতক্ষণ না হচ্ছে, তার মধ্যে যত লম্বা পাথ হবে সেটাই হবে তার মিন ফ্রি পাথ, বিকজ অ্যাজ উই নো দ্যাট দ্য ডেফিনেশন অফ মিন ফ্রি পাথ says that the path traveled by a electron or any atom between two successive collisions. তাহলে সেকেন্ড কলিশনটা হওয়ার আগেই যদি ওর সাইজ শেষ হয়ে যায়, মানে ন্যানোমেটেরিয়ালের সাইজ কি ন্যানো অর্ডারের হয়, তো সেই সাইজই যদি শেষ হয়ে যায় বিফোর দ্যাট এনি কলিশন, তো সেক্ষেত্রে উই গেট আ what to say, scattering free, defect free transport of the carriers. স্ক্যাটারিং ফ্রি বা ডিফেক্ট ফ্রি মানে ও যেরকম ওর নেচার, ও সেই নেচারেই ও ট্রান্সপোর্ট করে যাচ্ছে, কোন রকম এক্সট্রা কিছু ওর মধ্যে চেঞ্জ হবে না। ওকে, তো এই ঘটনাটা ওর সাথে ঘটবে। তো তার ফলে দিস কাইন্ড অফ ট্রান্সপোর্ট ইজ নোন অ্যাজ দ্য ব্যালিস্টিক ট্রান্সপোর্ট। ইজ ইট ক্লিয়ার? তাহলে অ্যাপ্লিকেশন কি? দ্য অ্যাপ্লিকেশন ইজ the ballistic transport
is highly desirable for high speed electronic devices. তার মানে আমরা ন্যানো স্ট্রাকচারে আমরা আলটিমেটলি আসছি কেন? যাতে আমরা কেরিয়ার ট্রান্সপোর্টে অ্যামাউন্ট বাড়াতে পারি, আমার যাতে কেরিয়ার ট্রান্সপোর্ট এফিসিয়েন্সি বাড়ে, সেই জন্যই আমরা ন্যানো স্ট্রাকচারে আসছি। যার ফলে ন্যানো স্ট্রাকচারে তাহলে আমার মেইন ফান্ডাটা কি হচ্ছে, যে ন্যানো স্ট্রাকচারে আমার মিন ফ্রি পাথ ভেরি লার্জ, মিন ফ্রি পাথ ইন ন্যানো ম্যাটেরিয়াল ইজ ভেরি লার্জ। তো তার ফলে কি হচ্ছে, কোন রকম স্ক্যাটারিং হচ্ছে, তার ফলে আমরা হাইলি পিওর কন্ডাকশন পাই অফ ইলেকট্রন। ইজ ইট ক্লিয়ার টু অল অফ ইউ? Is it clear to all of you? হ্যাঁ দাদা। Next, number 2 is diffusive transport. আচ্ছা, এগুলো তোদের কলেজে কোথাও পড়িয়েছে? আমার একটু বল দেখি তোদের কলেজে। যাক, কেউ যখন কোনো উত্তর দিচ্ছে না, মানে কলেজেও যায় না এরা। এগুলো তো আমার কলেজে তো স্কিপই করে গেছে, মানে হ্যাঁ, দাদা তো মানে অধিকাংশ, আমাদের কলেজে আসলে বলেছিল পড়াবে অনলাইনে, এবার দিয়ে হয়নি। হ্যাঁ, তো মানে ওই হচ্ছে ব্যাপার, যে সিলেবাস, এই যা ভাস্ট সিলেবাস, এটা কিন্তু এইভাবে শেষ করা যায় না, ঠিক আছে? সেটা কোনো কলেজও করতে পারবে না। এবার যদি তোরা, মানে তোরা যারা আজকে ক্লাস করছিস, আমি তাদের কথা বলছি না, বাট কিছু স্পেসিফিক স্টুডেন্ট আছে, তারা বলে যে এই তো শেষই হলো না, না ডিজিটাল শেষ হলো, না ন্যানো শেষ হলো, আমি এই সব খবরগুলো পাচ্ছি। তো তাদেরকে একটুখানি বুঝিয়ে বলিস যে এই সিলেবাস এত চটজলদি শেষ হয় না। আইদার ইউ ডু দ্য ক্লাস এভরিডে, অর মানে গাধার পশ্চাৎপ্রদেশে চলে যাও। এর থেকে ভালো ভাষা আমার আর কিছু বলার নেই। এই সিলেবাস এত চটজলদি শেষ হয় না, যেভাবে আমি পড়াচ্ছি আই গেস আমিও কমপ্লিট করতে পারবো না। মানে আমার হয়তো আর 4টে ক্লাস লাগবে, বাকিটা আমি নোটস দিয়ে দেবো। 4-5টা ক্লাস আমি নেবো, আমি মোটামুটি ধরে জুনের ফার্স্ট উইকের মধ্যে সিলেবাস শেষ করে দেবো এই পার্টটার। ইন লার্জার ন্যানোস্ট্রাকচারস, carrier undergoes multiple scattering events leading to diffusive transport. This is similar to bulk material but modified by some specific properties of nanomaterials. তো এবার যেমন, যেহেতু এখানে বলছে বাল্ক ট্রান্সপোর্ট টাইপের, তাহলে আমি একদম তোকে বাল্ক ধরেই একটা এক্সাম্পল দিচ্ছি। যখন তোরা এইভাবে একটা পি সাইড সেমিকন্ডাক্টর আর এখান থেকে একটা এন টাইপ সেমিকন্ডাক্টরকে কাছাকাছি আনি, তাহলে এখানে হোলস আর দ্য মেজরিটি ক্যারিয়ার, হিয়ার মেজরিটি ক্যারিয়ার, হোলস, আর এখানে মেজরিটি ক্যারিয়ার কি হচ্ছে, ইলেকট্রন, ঠিক আছে? তো এক্ষেত্রে এরা ডিফিউশন প্রপার্টি মানে কি? ডিফিউশন প্রপার্টি মানে একটা হায়ার কনসেন্ট্রেশন থেকে ও চাইবে একটা লোয়ার কনসেন্ট্রেশনে যেতে, ঠিক আছে? তো লোয়ার কনসেন্ট্রেশনে তার মানে এর মুভমেন্ট প্রচন্ড ফাস্ট হবে এখান থেকে এদিকে,
এগুলোর মুভমেন্ট এদিক থেকে এদিকে প্রচন্ড ফাস্ট হবে, সিমিলার টু দিস। ঠিক আছে, তো এই যখন এর মুভমেন্ট গুলো হয়, দিস ইজ দ্য টাইপ অফ কেরিয়ার মুভমেন্ট। এবার তার ফলে ইলেকট্রন আর হোলস যে মুভমেন্ট হচ্ছে তাদের একটা স্ক্যাটারিং হলেও হতে পারে। ঠিক আছে, হতেও হতে পারে কি, অবশ্যই হবে, কারণ এরা তো একই ইন্টারফেসের মধ্যে দিয়ে ট্রান্সফার হচ্ছে, তো তাদের মধ্যে স্ক্যাটারিং হবে, তো তার ফলে তার কন্ডাক্টিভিটি কমে যাবে, কারণ তার মোবিলিটি কম হবে। এই স্ক্যাটারিং গুলোর জন্য মোবিলিটি কম হবে, মোবিলিটি কম হলে কন্ডাক্টিভিটি কম হয়ে যাবে। ঠিক আছে, এবার তো জাংশন কি করে ফরমেশন হয় সেটা তোরা জানিস, যে এখানে স্পেস চার্জ রিজিয়ন ক্রিয়েট হয়, স্পেস চার্জ রিজিয়নে কোনো ফ্রি ইলেকট্রনস বা হোলস থাকে না, সেগুলো তোদের আমি আর স্পেসিফিক্যালি গল্প দিচ্ছি না, সেই গল্পটা আমার এখানে লাগবে না। Next type of carrier transport is tunneling. Write down the point. Quantum tunneling becomes significant at the nanoscales where carriers can tunnel through potential barrier that would be insurmountable in bulk devices. তাহলে বাল্ক মেটেরিয়ালে তো কিন্তু টানেলিংটা হয় না, যেটা তুই 2D হেটারোস্ট্রাকচার আমরা এটা তোদের বানিয়ে দেখিয়েছিলাম, সেক্ষেত্রে টানেলিং হয় না বলে আমরা কি দেখতে পাই, টানেলিং হয় না বলে আমরা দেখতে পাই এনার্জি গুলো স্প্লিট হচ্ছে। কখন সেই টানেলিংটা হয় না? টানেলিং হচ্ছে না যখন the de Broglie wavelength of the electron is equivalent to the size of the কি বলবো 2D potential barrier। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের টানেলিংটা হয় না, সেক্ষেত্রে কোয়ান্টাম কনফাইনমেন্ট হয়। যখন কোয়ান্টাম কনফাইনমেন্টের এবার তিনটে টাইপের কনফাইনমেন্ট বলেছিলাম, স্ট্রং কনফাইনমেন্ট, ইন্টারমিডিয়েট কনফাইনমেন্ট, উইক কনফাইনমেন্ট। যখন কনফাইনমেন্টটা উইক কনফাইনমেন্ট হয়, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই that there will be some leakage, because we know that the tunneling probability T, that is equal to 16 V naught by V naught minus E into E to the power minus 2K A. This is the factor, তাই তো? তো এইখানে তাহলে আমি দেখতে পাচ্ছি যদি এই ডিফারেন্সটা প্রচন্ড কম হয়, if V naught minus E is very less, for that case আমরা দেখতে পাই যে we get tunneling. Is it clear for everyone? যেটা তোরা দেখেছিলি এসটিএম যখন তোদের বলেছিলাম স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপ, স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপিতে কি হতো মনে কর, এইরকম একটা টিপ থাকতো, এই টিপে তোর ইলেকট্রনস গুলো সাজানো থাকতো, আর এইখানে তোর একটা স্যাম্পল রয়েছে, বাট স্যাম্পলেরও ইলেকট্রনস গুলো সারফেস ইলেকট্রন গুলো এইভাবে রয়েছে, তো এর একটা ইলেকট্রন ক্লাউড রয়েছে, আর এই ইলেকট্রনের একটা ইলেকট্রন ক্লাউড রয়েছে। when these two clouds overlap over here, সেই জায়গাতে আমার ডিলোকালাইজ ইলেকট্রন গুলো টানেল করে চলে আসে। দ্যাট ইজ দ্য ফান্ডামেন্টাল ফেনোমেনা। ঠিক আছে, ঠিক আছে প্রত্যেকের? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা।
So next is hopping transport. Hopping ট্রান্সপোর্টটা কি? দেখ, in disordered nanomaterial or at low temperature, carriers may move via hopping between localized states. এবার এই ইলেকট্রনিক কন্ডাক্টিভিটি যেটা হয়, ইলেকট্রনিক কন্ডাক্টিভিটির ক্ষেত্রে দু টাইপের হয়। একটা হচ্ছে কি, মানে টানেলিং কন্ডাক্টিভিটি হয়, একটা হপিং কন্ডাক্টিভিটি হয়। সেক্ষেত্রে যখন ওটা আমি বলবো, একটু বাদেই বলবো, তখন আমি এই হপিং কন্ডাক্টিভিটি আর হপিং ট্রান্সপোর্ট সম্বন্ধে টোটাল এক্সপ্লেনেশনটা দেবো। ঠিক আছে, ততক্ষণ এই পার্টটা তোরা লেখ। This is common in materials with high defect density or impurity. And this hopping transport can be thermally activated or via variable range hopping depending on temperature and disorder level. তাহলে এই যে হপিং ট্রান্সপোর্টটা কি, বেসিক্যালি হাই এনার্জেটিক যখন হয়ে যায় আমার কেরিয়ার গুলো, তখন তারা মুভমেন্ট করতে শুরু করে। এবার তারা যখন অত্যাধিক হাই হয়ে যায় টেম্পারেচারের জন্য, বা যখন টেম্পারেচার বাড়ানো হলে ধর বেশি এনার্জিও গেইন করে নেয়, তখন ও আর স্ক্যাটারিং করে না, তখন ওগুলোকেও হপ করে, মানে জাম্প করে করে ওগুলো কেরিয়ার ট্রান্সপোর্ট হয়। মানে ধর এই রকম রয়েছে তোর কেরিয়ার গুলো, এইটা সাপোজ কেরিয়ার, আর এইটা হচ্ছে তোর মেটেরিয়ালের, এইটা হচ্ছে তোর ইনিশিয়াল মেটেরিয়ালটা। তো এবার ইনিশিয়াল মেটেরিয়ালে তুই যখন টেম্পারেচার দিচ্ছিস, টেম্পারেচার দেওয়ার ফলে কি হয়, টেম্পারেচার দেওয়ার ফলে তাদের মধ্যে ডিফারেন্স বাড়বে, ক্রিস্টালাইট সাইজ বাড়ে, তো আলটিমেটলি টেম্পারেচার দিলে তো ক্রিস্টালাইট সাইজ বাড়ছে, তো তাদের মধ্যে ডিফারেন্স তিন দিকেই বেড়ে যাচ্ছে। যেটা এই স্ট্রাকচার ছিল সেটা এক্সপ্যান্ডেড হয়ে এই স্ট্রাকচার হলো। তো ইলেকট্রনস সেও হাই এনার্জি গেইন করছে, তো সে এইখানে স্ক্যাটারিং মেরে এইরকম ভাবে না গিয়ে ও কি করছে, এইরকম যাচ্ছে, এইরকম যাচ্ছে, এইরকম যাচ্ছে, এইরকম যাচ্ছে, দিস কাইন্ড অফ ট্রান্সপোর্ট ইট উইল ডু। তো এই টাইপের ট্রান্সপোর্ট গুলোকে আমরা হপিং ট্রান্সপোর্ট বলে থাকি। সো নাও কেরিয়ার ট্রান্সপোর্টের ইমপ্লিমেন্টেশন কোথায় হয়? সো নাও দ্য অ্যাপ্লিকেশন অফ কেরিয়ার ট্রান্সপোর্ট, দ্য applications are: number one, ন্যানো ইলেকট্রনিক্স। ন্যানো ইলেকট্রনিক্সে কোথায় কোথায় হয় দেখ, ন্যানো ইলেকট্রনিক্সে the transistors, sensor and other devices to achieve
high performance next materials like graphene and CNT মানে carbon nanotube are studied for their higher carrier mobility and potential in next generation electronic devices. This is one of the application. Next application is number 2, that is energy devices. Energy devices এর অ্যাপ্লিকেশন গুলো কি রকম? টু বি অনেস্টলি একটা কথা বলি, তোদের যতটা পার্ট কমপ্লিট করানো হয়ে গেছে ন্যানোতে, you can surely get more than 45 marks out of 65 marks paper from here. More than 45 marks you will surely get, মানে অর সমেত আমি বলছি, অর ছাড়া নয়। মানে 65 মার্কস এর মধ্যে 45 কি আরো বেশি হয়, 55 মার্কস মতো তোদের এখানে কভার হয়ে গেছে। মেনলি তোদের বাকি আছে কার্বন ন্যানোটিউব বেস ট্রানজিস্টর, সেটা আমি নেক্সট দিন করাবো, এন্ড সামথিং রিগার্ডিং ওই অপটিক্যাল প্রপার্টিজ একটু তোদের বাকি আছে। বাদ বাকি কিন্তু আর ওই বল মিলিং হাবিজাবি ওইগুলোর যে থিওরিটিক্যাল নোটস পাঠিয়ে দিয়েছিলাম ওটুকু একটু পড়ে নিস, আদারওয়াইজ আর কিন্তু বেশি কিছু এই সিলেবাসের বাকি নেই। সো এনার্জি ডিভাইস আর nanomaterials are used in photovoltaic cell, thermoelectric device, and batteries to enhance efficiency through better carrier transport mechanism. Quantum dots and nanowires can improve light absorption and carrier collection in solar cell. এবার যখন তোদের সোলার সেল নিয়ে আমি ক্লাস নিয়েছিলাম তখন মনে কর বলেছিলাম কোয়ান্টাম ডট সোলার সেল নিয়ে আমি এক্সপ্লেন করেছিলাম। তো কোয়ান্টাম ডট সোলার সেল নিয়ে যখন এক্সপ্লেন আমি করেছিলাম, তো কোয়ান্টাম ডট সোলার সেলে আমরা কি দেখেছিলাম, একটা এক্সাইটন ক্রিয়েট হয়, এক্সাইটনটা ইলেকট্রন হোল জেনারেট করে, তার মানে ওটা কি একটা লাইট অ্যাবজর্পশনের মাধ্যমে একটা এনার্জি আসছে, এনার্জিটা কি করছে ওই কোয়ান্টাম ডটের মধ্যে যে এক্সাইটনটা রয়েছে সেই এক্সাইটনটাকেও ব্রেক করে দিচ্ছে। ঠিক আছে, তার কোয়ান্টাম ডটের ক্ষেত্রে আমরা কি দেখিয়েছিলাম যে কোয়ান্টাম ডটের সাইজ যত ছোট হয় তার অ্যাবজর্পশন এনার্জি তত বেশি হয়, কারণ সাইজ ছোট হলে আমার ব্যান্ড গ্যাপ বাড়তে থাকে, তো অ্যাবজর্পশন এনার্জিও বাড়তে থাকে, এটা কিন্তু আমরা বলেছিলাম। ঠিক আছে, সো দিজ আর ইন এনার্জি ডিভাইস অ্যাপ্লিকেশন। নেক্সট অ্যাপ্লিকেশন ইজ ইন থার্মোইলেকট্রিক মেটেরিয়াল or thermoelectric devices.
থার্মোইলেকট্রিক ডিভাইসের ক্ষেত্রে দ্য এনহ্যান্স স্ক্যাটারিং in boundaries and quantum confinement effects in nanomaterials can increase Seebeck effect. Sorry, Seebeck effect তো না, Seebeck coefficient হবে এটা। Seebeck coefficient and reduce thermal conductivity improving thermoelectric performance. So এইটা হচ্ছে তোর নেট ক্যারিয়ার ট্রান্সপোর্ট ইন ন্যানোমেটেরিয়ালস। ঠিক আছে, so now we will discuss about the tunneling and hopping conductivity. তাহলে টানেলিং কন্ডাক্টিভিটি দিয়ে স্টার্ট করি। What is this tunneling conductivity? This tunneling conductivity occurs, this occurs when charge carriers move through a potential barrier that they can বলা ভুল, that they cannot pass classically. তাহলে ক্লাসিক্যালি যে পোটেনশিয়াল ব্যারিয়ার পাস করতে পারে না সেটাই টানেলিং এর থ্রু দিয়ে পাস করে, এটুকু তোরা জানিস। নাও দ্য কোয়ান্টাম মেকানিক্স allows for this phenomenon due to wave-like nature of particles, which enables them to tunnel through barrier. তাহলে এবার মেকানিজম, টানেলিং এর কিছু মেকানিজম হয়। নাম্বার 1 ইজ ডিরেক্ট টানেলিং। ডিরেক্ট টানেলিং কি জিনিস দেখ, occurs when electrons tunnel through a
thin potential barrier directly from one electrode to another. This phenomenon is common in very thin insulating layers of the order of few nanometer between two conductive materials. Example, suppose this is a metal, এই পার্টটাকে আমি মাঝখানে একটা ইনসুলেটর চাপাচ্ছি, this is I, and again this is metal, ঠিক আছে, and this structure is known as MIM junction, metal insulator metal junction. তো এক্ষেত্রে এই মেটাল ইনসুলেটর মেটাল জাংশনের ক্ষেত্রে কি হয়, এই ইনসুলেটরটা মাঝখানে রাখাই হয় যাতে এটা হাইলি কন্ডাক্টিভ না হয়, মানে মেটাল টু মেটাল ডিরেক্ট কন্ডাকশন যাতে না হয়, ঠিক আছে। তো ইনসুলেটরটা এই জন্যই রাখা হয়, কিন্তু এর জন্য এখানে একটা লিকেজ ক্রিয়েট হয়, লিকেজ ক্রিয়েটের ফলে মানে ধর এই দুটো সাইডে দুটো মেটাল দুটো টাইপ অফ ইলেকট্রোড আমার কাছে রয়েছে, একটা পজিটিভ একটা নেগেটিভ। তো পজিটিভ থেকে নেগেটিভে যখন নেগেটিভ থেকে পজিটিভে যখন ইলেকট্রন ফ্লো হয়, তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমার কারেন্ট তার অপোজিট ডিরেকশনে ফ্লো হচ্ছে, ঠিক আছে। এবার ডিরেক্ট যদি রাখি আমার হাই কারেন্ট চলে আসবে, যেমন তুই ধর এই এসটিএম এর ক্ষেত্রেই আমি যেমন বলেছিলাম, এসটিএম এর ক্ষেত্রে এটা এই ইলেকট্রন যদি ডিরেক্ট সারফেসের সঙ্গে ইন্টারাকশন করতো তাহলে এসটিএম আর এসিএম এর মধ্যে কোনো তফাৎ থাকতো না, তাই তো। স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপি আর স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপি দুটোর মধ্যে কিন্তু তাহলে কোনো তফাৎ থাকতো না। সেই রকমই একটা সেখানে যেমন একটা ইনসুলেটিং লেয়ার কি হয়, এয়ার মিডিয়াম ইজ দ্য ইনসুলেটিং লেয়ার বিটুইন দ্য টিপ অফ দ্য এসটিএম অ্যান্ড দ্য সারফেস ইলেকট্রন। তাহলে ইনসুলেটিং মিডিয়ামটা কি, ওখানে আমার এয়ার মিডিয়াম ছিল। তেমনি যদি দুটো ইলেকট্রোডের মাঝখানে কোনো ইনসুলেটিং মেটেরিয়াল রাখা হয় তাহলে তার মধ্যে দিয়ে টানেলিং এর থ্রু দিয়ে আমরা, যেটা আমার কাছে ইনসুলেটিং মেটেরিয়াল তার মধ্যে দিয়ে যদি টানেল করে, সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে ইনসুলেটিং মেটেরিয়াল থেকে যদি টানেল করে সেটা আমার বেটার পারফরমেন্স দেয়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে যেখানে আমার টানেলিং এর দরকার নেই সেখানে আমরা টানেলিং রাখিও না, কিন্তু যেখানে আমার স্মল অ্যামাউন্ট অফ কন্ডাক্টিভিটি দরকার, যে আমার টানেলিং প্রবাবিলিটি দিয়ে আমার যেখানে অ্যাপ্লিকেশন রয়েছে টানেলিং প্রবাবিলিটি, সেক্ষেত্রে আমরা একটা ইনসুলেটিং মিডিয়াম মাঝখানে রেখে দিই, সো দ্যাট electrons or the carriers can tunnel through that insulating medium to the another side of that electrode or whatever is there, ঠিক আছে। নেক্সট ইজ field emission, একটা হচ্ছে direct tunneling, next type of tunneling is field emission. Now let's talk about this field emission. Here this involves tunneling through a barrier in the presence of a strong electric field. The field lowers the barrier
increasing the tunneling probability. Example, that is tunneling in semiconductor devices. তো এইটা আমার মনে হয় না খুব একটা এক্সটেন্ড করার কিছু আছে, যেটুকু লেখা আছে এটুকুই এনাফ। Next is resonant tunneling. Occurs when the energy levels of the tunneling electron matches the quantized energy state in barrier region. Example, resonant tunneling diode. তো এক্ষেত্রে দেখ কি হয়, যখন আমার কাছে সাপোজ এইটা একটা ইলেকট্রনস আমার এর মধ্যে রয়েছে, হ্যাঁ এর মধ্যে আমার ইলেকট্রনস গুলো রয়েছে, তো এবার এইখানে ইলেকট্রন গুলো সব কনফাইন্ড রয়েছে, তো তার ফলে এই জায়গাতে একটা এনার্জি ক্রিয়েট হচ্ছে। ডিসক্রিটাইজেশন অফ দ্য এনার্জিস উইল বি হিয়ার, রাইট অর রং? ডিসক্রিটাইজেশন অফ এনার্জিস উইল বি হিয়ার। তো এইটা যদি থাকে, তো সেক্ষেত্রে যদি কোনো একটা এনার্জি ধর এইখানে চলে যায়, তো এইখান থেকে এ তো টানেল করতেই পারে, বা এখান থেকেও এ টানেল করতে পারে। যদি কোনো রকম একটা ডিসক্রিটাইজেশন অফ এনার্জি লেভেলস যেখানে যেখানে হয়েছে, ইলেকট্রনস যদি সেই সেই জায়গাগুলোতে চলে যেতে পারে, তাহলে ওরা কি এই রিজিয়নটার মধ্যে একটা স্টেট অকুপাই করছে, তাহলে সেখান থেকে ওরা টানেলিংটা কিন্তু করতে পারে। এন্ড দিস ইজ, তাহলে এনার্জিটা কি একটা টানেলিং এনার্জির সাথে, কারণ এই জায়গাটা একটা হায়ার রিজিয়ন, যেটা মানে অবভিয়াসলি হায়ার দ্যান দিস প্লেস। এটা যদি গ্রাউন্ড হয়, গ্রাউন্ডের থেকে অবশ্যই হায়ার, তাহলে ওর যখন ইলেকট্রনের মধ্যে একটা সার্টেন লেভেল অফ এনার্জি রয়েছে, তখন ও টানেল করতেই পারবে। এই গ্রাউন্ড মানে হচ্ছে এখান থেকেও টানেলিং আর করতে পারবে না, বাট কোনো একটা এনার্জি লেভেলে যদি ও আটকে থাকে, সেখান থেকেও টানেলিংটা করতে পারবে। দ্যাট ইজ দ্য মেইন ফান্ডা অফ টানেলিং। ঠিক আছে, তো নাও দ্য ডিপেন্ডেন্স অফ টানেলিং, এটা আশা করি তোকে বলতে হবে না যে ব্যারিয়ার হাইট, ব্যারিয়ারটা যখন টানেলিং পড়িয়েছিলাম তখনই বলেছিলাম ডিপেন্ডেন্স অফ টানেলিং কি জিনিস, সেটা আমি আর বারবার এক্সপ্লেন করব না। যে একটা কি হয়, ব্যারিয়ার হাইট হয়, একটা হচ্ছে ব্যারিয়ার উইডথ হয়, দুটোই হচ্ছে রিজন। নেক্সট উই উইল ডিসকাস অন হপিং কন্ডাক্টিভিটি। দিস হপিং কন্ডাক্টিভিটি, এই জিনিসটা কি জিনিস? দ্য হপিং কন্ডাক্টিভিটি occurs in disordered systems where localized states dominates. The charge carrier hop from one localized state to another
typically a thermal activated process. তাহলে এবার দেখ আমি যেটা বলছিলাম যে হপিং কন্ডাক্টিভিটি এইখানেই বলছিলাম তো, তাহলে এই জায়গাটা ধর, এই জায়গাটাতে ইলেকট্রনটা লোকালাইজ, এই ইলেকট্রনটা এখানে লোকালাইজ, এই একটা রিজিয়ন, এখানে কিছু লোকালাইজ ইলেকট্রন, এখানেও আমার লোকালাইজ ইলেকট্রন রয়েছে, ঠিক আছে, এইরকম ভাবে রিজিয়ন ডিভাইড করে। তাহলে যখন এর মধ্যে দিয়ে তো আর এর মানে এইরকম ভাবে এর মধ্যে এই লোকালাইজ পার্টটুকুর মধ্যে এর নিজস্ব একটা মুভমেন্ট রয়েছে, বাট এই লোকালাইজ পার্টটা থেকে এই লোকালাইজ পার্টে যখন এ যাবে তার জন্য ওর সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি লাগবে, কারণ ও একটা জায়গার মধ্যেও লোকালাইজড রয়েছে, মানে ও ওই রেঞ্জ রিজিয়নের বাইরেও যেতে পারবে না। তো সেক্ষেত্রে কি হবে, ইলেকট্রনস বা যা কেরিয়ার গুলো থাকবে, এই যে আমি এর মধ্যে এদের মুভমেন্ট একরকম রয়েছে, ঠিক আছে, আমি যদি টোটালটাকে একটা আমি যদি এইটুকুকে একটা রিজিয়ন ধরি, তাহলে এর মধ্যে ইলেকট্রনের মুভমেন্ট এরম 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 যা খুশি হতে পারে। বাট এ যখন এই পার্টটা থেকে জাম্প করে যাবে এই জায়গাটাতে, তখন কি হবে, সেই যে ইলেকট্রনটা আছে একে কিছু আমার এনার্জি দিতে হচ্ছে, যার ফলে এরা হাই এনার্জি পাচ্ছে, তার ফলে এই লোকালাইজ পজিশনের বাউন্ডারিকে এক্সিড করে একটা হপ করে এখানে চলে যাচ্ছে। দিস ইজ দ্য হপিং কন্ডাক্টিভিটি। ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার প্রত্যেকে? সো দ্য মেকানিজম of hopping conductivity, that is number one, nearest neighbor hopping, যেটা আমি এতক্ষণ ধরে এক্সপ্লেন করলাম সেটা কিভাবে হয় প্রসেস চলে at high temperature, carriers hop to the nearest available localized state this process is thermally activated and depends on the energy difference between two states. তার মানে তুই যদি দুটো স্টেট ধরি, সেই এইটা সাপোজ একটা লোকালাইজ ইলেকট্রন, এইটা একটা স্টেট, এইটা আরেকটা স্টেট, দুটো স্টেট ধরলি, এবার এ এখানে আছে, এ যতক্ষণ না E1, এটা হচ্ছে E2, তাহলে এ যতক্ষণ না কোনো এনার্জি অ্যাবজর্ব করছে, যার ফলে এই অ্যাবজর্পশনের ফলে E1 থেকে এর ট্রানজিশন হচ্ছে এনার্জি E2 তে, তখনই কিন্তু এখান থেকে এখানে যাচ্ছে, ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু যাচ্ছে না। সো দিস কাইন্ড অফ, তাহলে এইটা হচ্ছে কি, এই E1 এর যে এনার্জিটা আছে এই লোকালাইজ স্টেট আর E2 লোকালাইজ স্টেট যেটা, এই দুটো কি সাইমালটেনিয়াসলি নিয়ারেস্ট নেবার পজিশনে রয়েছে। তো এইখান থেকে ইলেকট্রন দেখা যাচ্ছে E1 মানে সামথিং অ্যামাউন্ট অফ এনার্জি গেইন করলো, তার ফলে E1 থেকে E2 তে গেল, গিয়ে ও এখানে ট্রান্সফার হলো, ফ্রম E1 ইট গোজ টু E2, ঠিক আছে। তো এইটা হচ্ছে একটা টাইপ অফ হপিং কন্ডাক্টিভিটি। সো নাও দিস কন্ডাক্টিভিটি follows an Arrhenius type equation where sigma is proportional to e to the power minus EA by KBT, where this EA is the activation energy, এইটা একটা টাইপ। নেক্সট
নেক্সট টাইপ অফ হপিং কি হয়? ভ্যারিয়েবল রেঞ্জ হপিং। Now, what is this thing? Variable range hopping. Variable range hopping, see, আগেরটা কি ছিল? আগেরটা ছিল হচ্ছে নিয়ারেস্ট নেবার হপিং। দিস ইজ আ হায়ার টেম্পারেচার প্রসেস। দিস ভ্যারিয়েবল রেঞ্জ হপিং ইজ আ লো টেম্পারেচার প্রসেস। সো অ্যাট lower temperature, carriers hop to more distant states that are closer in energy, optimizing the hop to minimize energy expenditure. তাহলে এক্ষেত্রে ঘটনাটা কি হচ্ছে দেখ, লো টেম্পারেচারে, এবার লো টেম্পারেচারে কি হচ্ছে, লো টেম্পারেচারে ডিসক্রিটাইজেশন আমার রয়েছে এনার্জি। সো দিজ আর সাম স্টেটস আমি ধরে নিচ্ছি। এবার E1 রয়েছে, লো টেম্পারেচার সার্টেন একটা অ্যামাউন্ট অফ এনার্জিও পেলো, লো টেম্পারেচার থার্মাল এনার্জি জেনারেট হলো, ওই হায়ার স্টেটে গেল, তারপর আরো কিছুটা থার্মাল এনার্জি পেয়ে আরেকটা হায়ার স্টেটে গেল। সো ভ্যারিয়েবল রেঞ্জ হপিং যেহেতু ভেরি লো রেঞ্জের মধ্যে এটা হয়, ভেরি লো রেঞ্জের মধ্যে হয়, ভেরি ফাস্ট হয়, সেই জন্য মোর ডিস্টেন্সে কভার করতে পারে। এখানে যেমন একটা সার্টেন নিয়ারেস্ট নেবার হপিংটা কি, একটা সার্টেন এনার্জিও নিয়ে পরেরটাতে গিয়ে আটকে গেল, এখানে সেটা হয় না। এখানে একটা কন্টিনিউয়াস থার্মালে লো এনার্জি পেয়ে ও একটা এনার্জি লেভেল থেকে আরেকটাতে গেল, নিয়ে তারপর সেখানে কিছুটা এনার্জি গ্যাদার করে আবার আরেকটাতে গেল। দিস ইজ আ কন্টিনিউয়াস প্রসেস, ঠিক আছে? দেন দিস ইজ অফ টু টাইপ। নাম্বার ওয়ান ইজ মট VRH. VRH মানে ভ্যারিয়েবল রেঞ্জ হপিং। দিস ইজ VRH. Mod VRH can be, এক্ষেত্রে conductivity is proportional to e to the power minus T naught by capital T. T naught হচ্ছে আমার মানে মেটেরিয়াল টেম্পারেচার, T is the T naught temperature which the electron acquiring to move to a higher state, ঠিক আছে? এন্ড আরেকটা টাইপ হচ্ছে দিস ইজ এফরস কভিল, কি এটা, স্ক্লভিস্কি, যাই হোক, এফরস স্ক্লভস্কি, হ্যাঁ কি এটা ভগবান জানে। মোটমান আমরা ইএস মেথড বলে এটাকে ডিল করি, which happens ইএস মেথড। দাদা এটা কি মানে উচ্চারণ করাই যাবে না? আমি এটা কি স্ক্লভস্কি, হ্যাঁ স্ক্লভস্কি, আমরা লেভানডস্কি উচ্চারণ করে দিই। দরকার নেই, এগিয়ে যাও। আমরা লেভানডস্কি, ব্ল্যাটসিকস্কি এগুলো উচ্চারণ করতে পারি, বাট এইগুলোর উচ্চারণ করতে পারি না। যাই হোক, মোটমাট আমরা ইএস মেথড বলে এটাকে আমরা জানি, ঠিক আছে? এন্ড দিস হ্যাপেন্স, ইএস মেথড হ্যাপেন্স ফর কুলম্ব ইন্টারঅ্যাকশন, Coulomb interaction system, and the equation can be denoted as sigma is proportional to e to the power minus T naught by T to the power half, মানে টোটালটা টু দ্য পাওয়ার হাফ, সরি টোটালটা বলা ভুল, T naught by T to the power half, this thing. And এক্ষেত্রে the dependence of this hopping
hopping conductivity dependence key. This is strongly temperature dependent the hopping conductivity increases with temperature, যেটা এতক্ষণ ধরে এক্সপ্লেন করলাম, and depends on the density and spatial distribution of localized state. তার মানে তারা যদি বেশি কাছাকাছি থাকে, মানে খুবই যদি কাছে থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা ভ্যারিয়েবল রেঞ্জ হপিং করব। যদি আমাদের একটু ডিস্টেন্সে থাকে বা সার্টেন লেভেলে গিয়ে যদি আমার এনার্জি স্টেবিলাইজড হয়, সেক্ষেত্রে আমরা নিয়ারেস্ট নেবার হপিং করব। সো দিস কাইন্ড অফ, তাহলে ডেনসিটি আর স্পেশাল ডিস্ট্রিবিউশন অফ লোকালাইজ স্টেটের উপরও ডিপেন্ড করে। ঠিক আছে, নাও দ্য অ্যাপ্লিকেশন of hopping, the application and implementation of hopping. For number one, for amorphous and disordered materials, সেক্ষেত্রে দেখ, here we can write that both tunneling and hopping are crucial in materials like amorphous, semiconductors, or conducting polymers, and disordered system where long range order is absent. তাহলে দেখ, লং রেঞ্জ অর্ডার যদি অ্যাবসেন্ট থাকে, তাহলে ওখানে স্ক্যাটারিং হওয়ার চান্সেস বেশি, তাই তো? স্ক্যাটারিং এরও চান্সেস বেশি, স্ক্যাটারিং এর জন্য, আর স্ক্যাটারিং হওয়ার চান্সেস বেশি। তার সাথে তাছাড়াও যদি ডিসঅর্ডার সিস্টেম হয়, তাহলে দুটো সেপারেট সিস্টেম থাকছে। ডিসঅর্ডারনেস যে জায়গাটায় হচ্ছে, সেখানে একটা ইনসুলেটিং মিডিয়াম তৈরি হচ্ছে বা একটা বাউন্ডারি তৈরি হচ্ছে, যার ফলে তোর বাউন্ডারি স্ক্যাটারিং হচ্ছে। তো বাউন্ডারি স্ক্যাটারিং এর ফলে এনার্জি রিডিউস হচ্ছে, এনার্জি রিডিউসের জন্য তোর হপিং হতে পারে, সে তারপর ওখান থেকেও থার্মাল এনার্জি গেইন করে হপিং করতে পারে, অথবা এখানে টানেলিং করে যেতে পারে। ও সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি রিডিউস করলো, বাট রিডিউস করে একটা সার্টেন অ্যামাউন্ট অফ স্টেটে পৌঁছালো। মানে ওর ধর এইখানে একটা ব্যারিয়ার রয়েছে, দিস ইজ আ ব্যারিয়ার। ও এই জায়গাতে এনার্জি আছে, এই জায়গাতে এনার্জি আছে, ও এখান থেকে স্ক্যাটারিং এর জন্য এনার্জিটা এই লোয়ার হলো, বাট পুরোপুরি গ্রাউন্ড হলো না, তো এখান থেকে ও টানেল করে গেল। দিস ইজ ওয়ান কাইন্ড অফ টানেলিং প্রসেস। তো সেক্ষেত্রে যেহেতু লং রেঞ্জ অর্ডার এখানে প্রেজেন্ট নেই, সেই জন্য এই কাইন্ড অফ টানেলিংস গুলো এখানে হয়ে পেয়ে থাকি আমরা ইন জেনারেলি। ঠিক আছে, নেক্সট ইজ ন্যানোস্ট্রাকচার। For the case of nanostructures, here quantum dots, nanowires, and other nanostructures often exhibits tunneling and hopping
due to its small size and potential for creating localized states. এছাড়া এছাড়া কোথায় অ্যাপ্লিকেশন? লাইক অর্গানিক ইলেকট্রনিক্স। অর্গানিক ইলেকট্রনিক্স এর অ্যাপ্লিকেশন কি? যে organic semiconductor often shows hopping transport due to their disordered nature and localized electronic state। মানে এই একই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে তোদের লিখতে হবে। আর এছাড়া সেন্সর অ্যান্ড memory devices that tunneling mechanism are exploited in various sensors and memory device like flash memory, so this is the mechanism and its application of tunneling and hopping conductivity। তো আজকে কি এখানেই শেষ করব নাকি আরেকটা টপিক ক্লিয়ার করব সেটা বল। না দাদা আর ভালো লাগছে না। ঠিক আছে, সো টুমরো, না কালকে তো তোদের পরীক্ষা রেখেছি না ডিজিটালের, তো কালকে নেবো না পরশু? আজকে কি বার? আজকে কি বার? মোস্ট প্রবাবলি আজকে টিউসডে 28, সো নেক্সট ক্লাস 30 May 2024। ওকে ঠিক আছে, চল, বাই এভরিওয়ান।